আমরা সব সময় বলি যে আমরা মুক্তাগাছায় থাকি, অথচ দেখেন আমাদের মুক্তাগাছার ভিতরে এত সুন্দর জায়গা আছে, দর্শনীয় স্থান। এই যে জমিদার বাড়ি, এটা কিন্তু বিখ্যাত একটি জায়গা। আবার হচ্ছে মুক্তাগাছার মুন্ডা, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মুন্ডা খাওয়ার জন্য এবং এই রাজবাড়ি দর্শন করার জন্য চলে আসে। এই জায়গাটি এত সুন্দর যে আপনার হচ্ছে একবার গেলে মন ভরবে না, আর বারবার আসতে মন চাইবে। এটি হচ্ছে রাজা জমিদারদের পুরনো প্রাসাদ, অনেক সুন্দর। এইখানে মানুষ আসে, এনজয় করে, ঘুরে দেখে। কলেজ আছে, মন্দির আছে, বিভিন্ন জায়গা আছে যেগুলো হচ্ছে অন্য জায়গায় এরকম কিন্তু নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে গিয়েছিলাম আমাদের সেই মুক্তাগাছার বিখ্যাত জমিদার বাড়ি এবং মুন্ডা খাওয়ার জন্য। এর আগেও হচ্ছে অনেকবার গিয়েছি, মুন্ডাও খেয়েছি। এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এই রাজবাড়িটি এবং রাজা জমিদারদের বিভিন্ন ঐতিহাসিক পুরনো তথ্য নিয়ে এখন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাজা জমিদারদের বিভিন্ন ঐতিহাসিক তথ্য, যেমন ধরেন মুক্তাগাছায় মোট 16টি অংশ জুড়ে শাসন করতেন 16 জন জমিদার। 1000 একর জমির উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনার এক অনন্য নিদর্শন। জমিদার আচার্য চৌধুরী 1726 সালে মুক্তাগাছার শহরে গোড়াপত্তন করেন। মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদবাড়ি। জমিদার যাবৎকিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার বরেন্দ্র কিশোর ছিলেন নাটকপ্রিয়। ভূপেন্দ্র কিশোর নাম অনুসারে, ভূপেন্দ্র বঙ্গপীঠ নাম অনুসারে এই ঘূর্ণয়মান মঞ্চ তৈরি করা হয়। এটি সেই নাটকের মঞ্চ। এটি ছিল কলকাতার বাইরে এশিয়ার প্রথম এ ধরনের কোনো এক মঞ্চ। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী 1727 খ্রিস্টাব্দে মুক্তাগাছায় জমিদারি প্রতিষ্ঠা করেন। 1750 থেকে 1760 খ্রিস্টাব্দে মুক্তাগাছার আটানি অঞ্চলে এই জমিদার বাড়িটি গড়ে তোলা হয়। অর্থাৎ এটি প্রায় 280 বছরের পুরনো জমিদার বাড়ির প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন মন্দির, দুর্গা মন্দির, আরও রয়েছে বিভিন্ন নিখুঁত কারুকাজ, রাজরাজেশ্বরী মন্দির, প্রসাখানা ও লোহার নির্মিত তিতর হাওয়াখানা সহ বেশ কয়েকটি মন্দিরও রয়েছে। এছাড়া এই রাজবাড়িতে প্রায় 10,000 বইয়ের একটি দুর্লভ লাইব্রেরি ছিল, যা বিভিন্ন সময়ে নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে হুমকির সম্মুখীন হয়। বর্তমানে এর কিছু অংশ মুক্তাগাছার বাংলা একাডেমিতে সংরক্ষিত রয়েছে। 1800 শতকে ভূমিকম্পের ফলে এই জমিদার বাড়িটি ভেঙে চুরে যায়। তখন লন্ডন থেকে, ভারত থেকে সুদক্ষ কারিগর এনে পুনর্নির্মাণ করেন। 1947-এর পরে মুক্তাগাছার জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 16 জন বংশধরের সবাই চলে যান ভারতে। মুক্তাগাছার জমিদার বাড়িটি ছিল 16টি অংশ, যা শাসন করতেন 16 জন জমিদার। 16 জন জমিদারের বংশধর সবাই ভারতে চলে যাওয়ায় পরিত্যক্ত হয়ে পড়ে এই 16টি বাড়ি। পরিত্যক্ত হলেও এই বাড়িটির কারুকাজ এবং গঠন দেখলেই বোঝা যায় যে এককালে এই রাজা জমিদারের বাড়িটি ছিল বেশ আকর্ষণীয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে। রেখে যাওয়া জমিদার বাড়ির অট্টালিকা, মন্দির, তৎসংলগ্ন ভূমি দেশে বিদেশে বিভিন্ন পর্যায়ে এই জমিদার বাড়ির দর্শনে এসে মানুষ বিমোহিত না হয়ে পারে না। আমাদের রাজবাড়ি দেখা শেষ। এখন আমরা চলে যাব সেই মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকান, সেই গোপাল পালের বিখ্যাত মন্ডা, যেই মন্ডার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে এই মন্ডা খেতে। আর এত পরিমাণে লোক সমাগম মানে এখানে হয়, প্রচুর পরিমাণে খাওয়ার জন্য আসে দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই, প্রত্যেকটা দিনই। আর এই মন্ডা কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আর পুরো দোকানটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম। ভোজন রসিক মানুষগুলো এই মুক্তাগাছার এই মন্ডার নাম শুনেনি, খুব কমই মানুষ আছে। আর এই যে দেখেন মন্ডার কেজি 700 টাকা কেজি, আর এক এক পিস 35 টাকা পিস হলে আপনি খেতে পারবেন। সুবিখ্যাত এই মন্ডার টেস্ট নিতে চলে আসেন আমাদের মুক্তাগাছায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।